স্পেনে অবৈধভাবে বসবাসরত অভিবাসীরা নির্দিষ্ট কিছু নিয়ম মেনে বৈধতা অর্জন করতে পারেন, যার মূলত নাম হলো আরাইগো। কোনো ক্ষেত্রে আপনি 3 মাস থেকে 6 মাসের মধ্যে লিগ্যাল হতে পারেন, আবার কোনো ক্ষেত্রে 2 বছর থেকে 3 বছর সময় লেগে যায়। আমার কাছে মনে হয় আপনি যত তাড়াতাড়ি লিগ্যাল হতে পারেন আপনার জন্য অবশ্যই ভালো। আপনি যদি লিগ্যাল হতে পারেন তাহলে আপনি সাধারণত ইউরোপের সব দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন, এবং বাংলাদেশে আপনার যদি কোনো ফ্যামিলি থাকে, অর্থাৎ বউ বাচ্চা যদি থাকে, আপনি 6 মাসের মধ্যে নিয়ে আসতে পারবেন। এত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে ফ্যামিলি আনা অন্য কোনো দেশে সম্ভব নয়। এক করে লিগ্যাল হওয়ার সমস্ত পদ্ধতিগুলো আপনাদের বর্ণনা করব, যাতে করে আপনি ডিসিশন নিতে পারেন কোন ওয়েতে এবং কত তাড়াতাড়ি আপনার পেপারস হওয়া সম্ভব। এবার নাম্বার 1-এ আসা যাক, আরাইগো লেবোরাল, অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে বৈধ হতে হলে প্রার্থীর স্পেনে অন্তত 2 বছর বসবাস করা প্রয়োজন, এবং তার সময়ের মধ্যে অবৈধভাবে হলেও কাজের প্রমাণ থাকা দরকার। অর্থাৎ মিনিমাম যদি আপনার 6 মাসের কাজের প্রমাণ থাকে অবৈধভাবে, তারপরও আপনি 2 বছরের আন্ডারে কাগজ বা টিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বার 2, আরাইগো সোশিয়াল। এই পদ্ধতিতে বৈধ হতে হলে প্রার্থীর স্পেনে অন্তত 3 বছর বসবাস করা প্রয়োজন, এবং আপনি কোনো কোম্পানির থেকে একটা কাজের অ্যাটাস্টেশন সাথে দিয়ে দিবেন। কাজের অ্যাটাস্টেশনে উল্লেখ থাকবে আপনি যদি পেপারস পান তাহলে ওই কোম্পানিতে আপনি জব করতে পারবেন। আপনার যদি কাজের কোনো অ্যাটাস্টেশন নাও থাকে, যদি আপনি কোনো সামাজিক সংস্থার সাথে বেনেভল অর্থাৎ ফ্রিতে যদি কোনো কাজ করে থাকেন, যেমন রেড ক্রস, সিমাদ, এইসব অর্গানাইজেশনে যদি আপনি কাজ করে থাকেন, তার যদি আপনার একটা অ্যাটাস্টেশন থাকে, তাহলে আপনি আরাইগো সোশিয়াল সিস্টেমে পেপারস অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমি বলছি নাম্বার 3 সম্পর্কে, আরাইগো ফ্যামিলিয়ার। এই পদ্ধতিটি সাধারণত তাদের জন্য প্রযোজ্য যাদের স্পেনে জন্মগ্রহণ করা সন্তান আছে বা স্পেনের নাগরিক পরিবারের সদস্য রয়েছে। স্প্যানিশ নাগরিক পরিবারের সদস্যর সাথে সম্পর্কের জন্যে সহজেই বৈধতা পাওয়ার সুযোগ থাকে। এই আরাইগো ফ্যামিলিয়ার মাধ্যমে আপনাদের যাদের বউ বাচ্চা দেশে আছে তারা খুব সহজে আনতে পারবেন, অথবা যারা বিয়ে করতে চান তারা টুপটাপ করে বিয়ে করে বউকে ঠুসঠাস করে স্পেনে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। এবার আসা যাক নাম্বার 4, আরাইগো পারা লা ফরমাসিয়ন। 3 বছর স্পেনে বসবাস পরও যদি কোনো ব্যক্তি কাজের অভাবে বৈধ হতে না পারেন, তবে তারা এই পদ্ধতির আওতায় টিআর পেতে পারেন। অর্থাৎ প্রার্থীকে অবশ্যই একটি প্রশিক্ষণ বা ট্রেনিং কোর্সে ভর্তি থাকতে হবে, যা তাকে ভবিষ্যতে কাজের ক্ষেত্রে সাহায্য করবে। তাহলেই আপনি খুব সহজে, কাজের কন্ট্রাক্ট না থাকলেও সহজে বন্ধুরা বৈধ হতে পারবেন। এবার আসা যাক নাম্বার 5, আপনি যদি রাজনৈতিক আশ্রয় স্পেনে চান আর যদি সাহসের সাথে সঠিক ইন্টারভিউ দেন এবং সঠিক পেপারসগুলো অ্যাপ্লাই করেন, অর্থাৎ আপনি যে পার্টি করতেন, যে দল করতেন, সেগুলোর একটা অ্যাটাস্টেশন, এবং আপনার যদি আমাদের দেশে কোনো ফলস কোনো কেস হয়ে থাকে রাজনৈতিক কারণে, সেটার চার্জশিট, এফআইআর, এই পেপারগুলি যদি আপনি কোর্টে সাবমিট করেন, এবং আপনার যদি নিউজ পেপারের কোনো কাটিং থাকে,
অর্থাৎ আপনি যেই কথাগুলি বলছেন, যেভাবে আপনি ভিকটিম, সেটা যদি কোনো নিউজ পেপারের কাটিং থাকে সেগুলিও আপনি সাবমিট করবেন, তাহলে খুব সহজে আপনি অ্যাসাইলাম পেয়ে যাবেন। এতক্ষণ যারা আমার কথাগুলি ধৈর্য ধরে শুনছেন এবং আমার থাম্বনেলের উপরে যে লেখা 3 মাস থেকে 6 মাসের মধ্যে আপনি রেসিডেন্স কার্ড অথবা টিআর পাবেন, সেই কথাগুলি শোনার জন্য অবশ্যই অধীর আগ্রহে বসে আছেন। সো আমি বলছিলাম যারা স্পেনে বিয়ে করে পেপারস করেন তারা 3 মাস, 6 মাস অথবা 9 মাসের মধ্যে পেপারস পেয়ে যাবেন, এবং পৃথিবীর অন্য কোনো দেশে এত তাড়াতাড়ি যে পেপারস পায় আমার মনে হয় না। সো বিয়ে কিভাবে করবেন? তো বিয়ে করার তো ভাই অনেক পদ্ধতি আছে। স্পেনে যেই সব ছেলে মেয়ে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান যেসব ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে, অথবা যেসব ছেলে মেয়ে বাবা মার সাথে স্পেনে চলে আসছে, এইসব ছেলে মেয়েকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনি খুব সহজে পেপারস পেয়ে যাবেন। আপনি যদি বারে গিয়ে হোয়াইট স্কিনের মেয়েদের পটিয়ে বিয়ে করতে পারেন, ঘটনা তো সেই একই। এবার আসা যাক, বিয়ে তো হলোই, এবার হাঙ্গা করে কিভাবে কাগজ করবেন। অবশ্যই এইটার জন্য আপনারা সবাই অপেক্ষায় আছেন। হাঙ্গা করে কাগজ করার নিয়ম হলো, আপনি স্পেনিশ কোনো নাগরিক অথবা বিশেষ করে ল্যাটিনের নাগরিক, রোমানিয়ান নাগরিক, এরা খুব সস্তায় আপনার সাথে হাঙ্গা করবে। অর্থাৎ যে কোনো দেশেরই নাগরিক হোক, যদি তাদের পার্মানেন্ট রেসিডেন্স কার্ড থাকে তাহলে আপনি হাঙ্গা করে আপনার কাগজটা করে নিতে পারেন। এবং আপনার যখন পেপারস হয়ে গেল, তাকে যদি ভালো লাগে তো সারা জীবন থেকে যান, আর যদি ভালো না লাগে বাই বাই, আপনার পেপারস হলো, হাঙ্গাও শেষ হলো। এই ইনফরমেশনের পরে যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি সময় করে আপনাদের উত্তর দিব। কিন্তু শর্ত হলো প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, এটার জন্য আপনাদের কাছে তো কোনো টাকা পয়সা চাই না, শুধুমাত্র প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই বাই।